বেশি তেল দিলে তেলটাকে খাওয়াতে হবে বাবা। দেখো আমার ভিডিও করছে। তুই লে না, তুই তো কেন করবে? হাই, কাল ছিল সানডে আর কাল লাঞ্চের পরে আমরা বেরিয়েছিলাম একটু। তেমন কোনো কাজ ছিল না, ওই একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর একটা কাজ ছিল, খুব অদ্ভুত এই কাজটা। সেটা হলো আমি পাথর কুড়োতে গেছিলাম। মানে আমি যে লোটাস পন্ডটা বানাচ্ছি তার জন্য ছোটো ছোটো কটা পাথর লাগতো। তো সেটা আমি যে কোনো জায়গায় পেতাম, কিন্তু মনে হলো যে ঠিক আছে সানডে আছে, ছুটির দিন আছে, চলো একটু কোথাও ঘুরে আসি। তো আমি আর বোন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম জাস্ট। শীতের দুপুরে হালকা রোদে ঘুরতে তো আমার বেশ ভালো লাগে, তাই একটু দূরের দিকেই ক্যাফেটায় গিয়েছিলাম। আর এখানে গিয়ে তেমন কিছু খাইনি, একটু চা খেয়েছিলাম আর একটু কফি। চাটা বোনের জন্য আর ব্ল্যাক কফি তো ডেফিনেটলি আমার জন্যই। বসে গল্প করে চা কফি খাওয়ার পর আমরা গেলাম পাথর কুড়োতে। রাস্তার ধারে এমনি পড়ে থাকা এই পাথরগুলো নিয়ে এমন কি করব, এটা নিয়ে হয়তো অনেকেই ভাবছো। তো কি করি এটা দেখার জন্য আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এগুলো দিয়ে আলটিমেট কি করি। ফিরছিলাম যখন, তখন প্রায় বিকেল 5টা, মানে সানসেটের টাইম। আর আমার তো সানসেট ভীষণ ভালো লাগে, মানে সানরাইজের থেকেও সানসেট ভালো লাগে। আর তারপর সাদা নীলের কম্বিনেশনে এই জংলি ফুলগুলো ফুটে আছে রাস্তার ধারে, আমার এত ভালো লাগছিল যে আরো কিছুক্ষণ বসলাম। ভিডিওতে প্লিজ দিবি না। এটা তো আমাদের রোজকার দিনের ঘটনা, আর এইসব করার জন্য আমাকে বেশ ভালো মতো দাম দিতে হয়। এই যেমন কখনো মোমো, কখনো ফুচকা। আজকে ছিল ফুচকার দিন। এইসব করে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে এনাদের সাথে দেখা, আর এদের সাথে দেখা হলে তো একটু হাই হ্যালো না করে ফেরা যায় না। একটু গল্প করলাম সবার সাথে। বাচ্চাগুলোর কয়েক মাস আগে ভিডিও বানিয়েছিলাম, তখন একদম এইটুকুটুকু পুচকু পুচকু ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে আর কি সুন্দর গাবলু গুবলু হয়েছে। তারপর ওদের খাইয়ে আদর করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল।